যত বিচার চাই এলাকার কোনো মানুষ কোনোভাবে ওনার থেকে কোনো ইয়া পায় না। উনি মহিলাগুলা বলে, মহিলাদের খারাপ খারাপ ভাষা বলে। হ্যাঁ, উদ্দিন এলাকার মেয়ে। আমি আমি বাসা থেকে বাইর হওয়ার পরে আমি আমার বাবার বাড়ি বেড়াইতে আসি। এখন আমি আমার স্বামীর বাড়ি জামু রওনা হয়েছি। এই সময়ে ওই হোসেন আমারে বলতেছে যে ইয়া খুব সুন্দর লাগে, অস্থির লাগে, মানে খারাপ খারাপ কথা বলে। তারপর আমি কিছু ওনার সাথে বলি নাই। আমি ঘরে আইসা আমার স্বামীরে জানাইছি। আমার স্বামী বলছে যে আমার স্বামী বলছে যে কি এদিকে এরকম আচরণ অন্য এলাকাত করলে ঠিকই কিন্তু ধরতো, কিন্তু কে এলাকাত কেউ কোনো বিচার করে না, এগুলা বলছে। বলার পরে ইয়া আমার স্বামী আর কিছু বলে নাই। আমার বাবা আইসে কতক্ষণ পরে বিলেত থেকে আয়া কয় কি হয়েছে এখানে, কয় এনে হয়েছে এমন এমন রূপারে আজেবাজে কথা কইছে। তুমি আমাগোর সাথে যা বলো বলো, ঠিক আছে, আমার মেয়ের এসব কথা বলছো কেন? তারপরে হেতে এটার পরে আমার আব্বুর লগে মানে অনেক কথাবার্তি বাড়াবাড়ি হয়েছে, মনে হয় 2-3 মিনিট কথা হয়েছে। হওয়ার পরেই অস্ত্র লইছে। অস্ত্র আমার তো অস্ত্র দেখছস, তুমি আমার জামাইরে ধাক্কা দিয়ে রাস্তা টেনে ফালাই দিছে। ফালাই দেওয়ানোর পরে আমার আব্বু ডাক দিছে যে তুমি আমার জামাইর লগে এটা কি কাজ করলা? তারপরে অস্ত্র লইছে। অস্ত্র লইয়ে আব্বুরে এলেফাতারি মার আমার জামাইয়ের সামনে আব্বু খারাইছে, আব্বুরে পিটাইছে আমার জামাইরে ধাক্কা দিয়ে হালাই দিয়া। পরে হিয়ার বড় ছোট ভাই আইছে, ছোট ভাই আইয়া আইছে মারতো। পিটানোর পরে হিয়া হুসিনা তাড়াতাড়ি ওই হটিক্সটা আরেকজন হাতে দিছে, ওইটা কি জানো একটা, এটা হাতে দিয়া ঘরে গেছিল। ঘরে যায়া বগিদা আইন না এলে পাতারি কোবাইতে চাইছিল। দ্রুত এলাকার মানুষ আইয়া তাড়াতাড়ি আব্বুরে গাড়িতে উঠাইয়া হসপিটাল লইয়া গেছি। যাইতে অনেক কথা বলে, আমরা কোনো সময় বলি না, মান ইজ্জতের ভয়ে। তারপরে অনেক ইয়া করে এদিকের মহিলা করে লইয়া। আমার শাশুড়ি যাওয়া ধরছে ছাগল নিয়ে। আমার শাশুড়ির হাতের টেনে ছাগলের দড়ি রাখিয়া দিছে আর কি। আমার শাশুড়ি ছাগলের দড়ি হেরে দিয়া ছাগল দিয়া হে চলিয়েছে, কারণ হে স্বভাব ভালো না। পুরুষ মানুষের লোক কি মহিলারা পারবো না তো করি। এরপরে দিয়ে আমার শ্বশুরেরও যে কোনো সময় হুমকি দেয়, তোর গুম করে এলাম, তোর ইয়া করে এলাম, এগুলা করে হুমকি দেয়, যে কোনো সময় হুমকি দেয়। আমার থেকে অস্ত্র আছে, আমার থেকে ইয়ে আছে, কিন্তু সবসময় হে হুমকি দেখায়। আর ভয়ে এই এলাকার কেউ মাতে না, সবাই আতঙ্ক থাকে। হুমকি টুমকি দেয় এতে পোলা ফাইনে আছে দুগা পোলাই না ইয়ার লগে মাতে না ডরে, কখনো ফিডা গাডা যায় না, নৌকা জানো যায় তাই ওই এই অবস্থা করে যে 50,000 টাকা নিতে যে 5 বছর অন পর্যন্ত ওই 1 টাকা দেয় না। আমরা আমার বাড়ি ফসল মাঝির বাসার পাশে। আমার মেয়ে আর ওর ছেলে একে মাদ্রাসা পড়ে। মাদ্রাসা পড়তে যায় ওরা ছোট ছোট বাচ্চারা মারামারি করে আসছে, বিশাল আয়সা ও আমারে ডাক দিছে। ডাকের পরে আমি ফাঁকের ঘর থেকে বড় ঘরে আসছি। বড় ঘরে আসার পরে দিয়ে আমি অন্য বারিন্দাত আসিনি। না আসতে ও বলে এইখান কি তুই কি তোর মেয়ে লাগাই দিছ? আমি কি আপনি কি কানি দা আমি মেয়ে লাগাই দিছি, ফোলাফান দিছি পড়ালেখার জন্য, মেয়ে লাগাই দিন কেন? আমি অন তার কাছে আসতে পারিনি। এ বলে এই খানকি খানকি তুই এত লাগাই দিছ, তোর মেয়েরে আমি রাস্তা এই সড়া দিয়া একবারে গুড়া গুড়া করে এলাম, তোর মায়েরে ইয়া করে এলাম। তোর স্বামী সাবুদ্দিন না রে এই সিটাং আমি গুণ করে আল্লাহ তার এখনো গুণ করে আমার, তুই সাবি তোর কোন বাবা আছে? তোর কোন বাবা আছে? তোর 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 কোন বাবার কাছে যাবি? তোর কোন বাপ আছে? এমন অস্ত্র আছে তোরে টুকরা টুকরা করি এলাম, এখন এই অস্ত্র আইনা ছেলেরে উড়ি উড়ি যাওয়ায় মারণের লাগে। পুরুষ হইয়া মহিলাকে গান নিয়ে আমি প্রশাসনের কাছে এটা বিচার চাই। আমরা এটা বিচার চাই। আমার বাবারে এমন ভাবে মারছে, গাছ দিতাম, গাছ দিয়ে আইয়া দেখি মায়া কান্না করে। তো মায়া কান্না করে জিজ্ঞেস করলাম বলে কি হতি কানুষ্কা কয় রুমে রুমে আমার হোসেন বৃষ্টির বাসায় কথাবার্তি কইছে হোসেন মাঝিয়ে, এই জন্য আমি আর এই বাড়িতে আমু না। তো জামাই জিজ্ঞেস করছে, জামাই এই সমস্ত বৃষ্টির বাসা তো কোথায় কোনো দেশে নেই, এগুলি কি? আমাকে বলে বাবা আমি আর এই বাড়িতে আমু না। তো জামাই ব্যাগ নিয়ে দরজার সামনে খাড়াইছে, ওই ফতের সামনে খাড়াইছে আর উইয়া ও মিথ্যে আই জামারে একটা ধাক্কা দিছে। ধাক্কা দিয়া
কি আপনার ওই শাশুড়ি পথ আছে না, আপনি যে আর ধাক্কা দিছেন, বেটা তুই এতক্ষণ কি কইস? আমি কই আপনার কি কইছি, এইটার লগে ওই পকেটের তো ওই অস্ত্রটা বাইর করিয়া এই এলুফাতারি ফিটান ধরছে, আমি যাই ধরছি, ধরার লগে আমারে জামাইরে ছুঁয়ে আমারে ধরছে, এই হাতে একটা কোপ দিছে, এই হাতে 5টা সিলে লাগিয়ে স্যার, হিয়ার পর দিয়ে আমার মাথায় 10-15টা সিলে লাগিয়ে, আমার ভুমরিত লাগছে 3টা-4টা সিলে স্যার। আমার ফিডে মার স্যার, আমার এই গেন্দি মার। স্যার আমার আইনের কাছে একটাই অনুরোধ, আমি নিরীহ মানুষ, গরিব ফেরে খাই স্যার, আমি যখন এই প্রশাসনের কাছে, আমি যখন এই আইনের কাছে আমি ন্যায় বিচারটা পাই স্যার।